শয়তানের বাচ্চা, তুই এত খারাপ কে তুই আমারে ফাঁসায় দিছস? হ্যাঁ, আমার ছোট ভাই থানায় যাই থাকবো কেমনে? তোমার ভাই না, আমার ভাই তোমার ভাই না। তাই বলে তুই ওমা ও বাবা গো, এই যে আমার জামাই আছে বাসায়, আমি আইতাছি। আস্তে আস্তে মা, তুমি কি সব ভেঙে ফেলাইবা নাকি? এদিক ওদিক সব ভেঙে ফেলাইতেছ, ওই পড়তাছে পিছন দিয়া একটা পড়েও গেছে। আমার মাথা কাজ করতেছে না, পুলিশ এই যে আমার জামাই। আবার। শোনা, তুমি যে গেটটা খুলো। আমি গেট খুলবো? আল্লাহ রে, এই যে আমার জামাই, পুলিশ ভাই। আস্তে কথা বল, চুপ বন্ধ কর, শয়তানের বাচ্চা, ইচ্ছা করতেছে তোরে জান, শোনো, আমি একটা কথা শুনছি। ওই পুলিশকে বলে টাকা দিলে পুলিশে ছুটে যায়। আমি আলমার থেকে টাকা নিয়ে আসবো কয়েক লাখ। আরে বড়দের বাচ্চা, পুলিশকে টাকা দিতে চাইলে পুলিশ উল্টো আরো প্যাদানি দিবে, আরো মানে মামলা আরো কঠোর করবে। তা তুমি থানায় যাও। কি? হ্যাঁ, তাই কদিন থাইকাও। আমি তো তোমরা বাইরে গেলে আমার বাইরে আমি বের করবো খাটের নিচ দেয়, ও খাটের নিচে লুকাই রইছে। শয়তানের বাচ্চা, আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ এটা না আমার কল্পনায় ছিল না। তুই কেমনে পারলি নিজের জামাইরে এইভাবে ফাঁসা দিতে? একটা শত্রু এমন কাজ করতে পারে না। আমি তোমার নাম কইতে চাই না, বুঝছো, কিন্তু কি করবো, পরিস্থিতিটা এমনই হয়ে গেছে গা। এখন দেখি কারো নাম কইতে হইব। এখন কার নাম কম? আমার ভাইয়ের নাম তো আমি কইতে পারি না। শয়তানের বাচ্চা, কথা বলবি না। আমার একমাত্র ভাই, আমি কত ছোট থেকে ওরে লালন পালন করে বড় করছি, ওর কিছু হলে তো আমি বাঁচবো না। এলে আমি তোমার নাম কইয়া দিছি, ভালো করছি না? আর আমি থানায় গেলে তুমি ছাড়া যেতে কতদিন, আমি তোমার লাগে প্রতিদিন রান্না করে খাবার নিয়ে যাবো না। তোমার তো মেয়ে ছোট থেকে বড় করিনি। গো মা, আইতাছি, দাঁড়া। কি হবে এখন, কি হবে? জান, তাহলে তুমি একটা কাজ করো, তুমি পিছনে দরজা দিয়ে পালাই যাও। পরে আমি পুলিশের দরজা খুলে ওই জায়গাতে পালাই গেছে, তুমি দৌড়াইতে থাকবা। হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমি যদি আজকে বাইসে যাই তোর সাথে আর সংসার করবো না, তোর 3 তালাক দিব, 3 তালাক দিব। আমি কি জান্না করছি নাকি? তাহলে আমার ভুল বুঝে আমি কি ইচ্ছে করে করছি নাকি? নেকামি করবি না, শয়তানের বাচ্চা নেকামি করতেছে। হ্যাঁ গোয়াই, আস্ত একটা বাঁশ ঢুকে দেখ, নেকামি মানানো হচ্ছে, তাই না? বাবা, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, 1 কাপ চা খাইলে ভালো হতো। ওই শয়তানের বাচ্চাটা কমু 1 কাপ চা বানাইতে, কই এত লাভ নেই। যদি কই 1 কাপ চা বানাই দাও, মুখের উপর না করে দে, বলবে নি তোমার চা তুমি বানায় খাও। কাজ করি। মা গো মা, যেভাবে মাথার ব্যথা করতেছে। শোনা, এই নাও চা। আমার জন্য চা? হ্যাঁ, তুমি ওই ময় মশলা দিয়ে পছন্দ করো না, ওই মশলা দিয়ে বানাই আনছি, খাও, ভাল লাগবো। মশলা দিছ? মজা হয়েছে না? খুব মজা হয়েছে। আস্তে আস্তে খাও, আর কিছু লাগবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আজ পর্যন্ত কোনোদিন তুমি এমনভাবে ভালোবাসে আমার জন্য চা বানিয়ে আসোনি, কিন্তু আজকে কি এমন হইলো তুমি আমার জন্য ভালোবাসা চা নিয়ে আসছো? বুঝলাম না, বউ যে আমার জন্য চা বানাবে এতে আবার কোনো কারণ আছে নাকি? আমি তোমার বউ না, এর জন্যই নিয়ে আসছি। শোনো, আলমারিতে কালকে যে টাকা রাখছি ওই টাকা কিন্তু হাত দিবে না, ওই টাকা আমি ব্যাংকে জমা দেবো। শোনা, তোমার কি মনে হয় আমি অনেক লোভী? আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। একটা কথা বলবো তোমারে? তুমি যে কি জিনিস সেইটা আমার থেকে ভালো কেউ জানে না। শোনা, একটা কথা বলবো? বলো। ওই যে আমার ভাই আছে না, তোমার শালা, হুম ওই ছোটটা, হুম ও না একটা মেয়েরে ভালোবাসে, বুঝছো? হুম ওই কালকে ওই মেয়েটার সাথে দেখা করতে ওর বাসায় গেছে। ওর বাসায় গেছে? হ্যাঁ, তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? ওর বাসায় গেছে না, যে বেডরুমে ঢুকবো তখন ওই মেয়েটার ভাই দেখে ফেলাইছে। কি? তারপর আমার ভাই ভয়তে দৌড় দিছে। দৌড় দিছে? হ্যাঁ, তারপর আমার ভাই দৌড় দিছে না, আমার ভাইয়ের পিছনে পিছনে ওই মেয়েটার ভাইও দৌড় দিছে। ওই মেয়ের ভাইও দৌড় দিছে? হ্যাঁ। তারপর ওই মেয়েটার বাবাও ছিল, মেয়েটার বাবাও দৌড় দিছে। বাবাও দৌড় দিছে? হ্যাঁ, পরে আমার ভাই দৌড়াইতে আমার ভাইও দৌড়াইতেছে, আর বাপ ভাইও দৌড়াইতেছে, মানে মেয়েটার বাপ ভাই দৌড়াইতে না, আমার ভাই আমার বাসার ভিতরে ঢুকে পড়ছে। আমাদের বাসায় এখানে ঢুকছে? হ্যাঁ, ও আমাদের বাসায় ঢুকছে না, তা আবার দেখছে মেয়েটার বাবা। মেয়েটার বাবা? হ্যাঁ, তারপরে না আমার বাড়িতে আমি লুকিয়ে রেখেছি। হ্যাঁ। পরে মেয়েটার বাবা এসে আমাদের দরজা নক করছে। তারপর দরজা নক করছে পর আমার না জিজ্ঞাসা করছে আপনাদের বাসায় কোনো ছেলে ঢুকছে কিনা। না, আমি কি মিথ্যা কথা বলতে পারি বলো? আমি তো মিথ্যা কথা বলি না, আমি বলছি ঢুকছে। পরে জিজ্ঞাসা করছে ছেলেটাকে, আমি না তোমারে দেখাই দিছি। কি?
আমার ভাই না ছোট মানুষ না, তোমারই তো শালা, এমন করো না। হ্যাঁ তুমি আমার নাম বলছো? হ্যাঁ এখন বেশি গেছে না, শোনো না। তারপর কি হয়েছে পরে মেয়েটা, এই তোমার মাথা মুথা কি খারাপ হয়ে গেছে? তোমার মাথায় কি বুদ্ধি নাই? আকাম করলো তোমার ভাই আর নাম বললো আমার, এখন কি হবে? আমার বাণিজ্য তো সব খাইয়ে ফেললা। শোনো না, আমার ভাই ছোট না। এই আমি এখন মাঝের সামনে মুখ দেখাবো কেমন করে? শোনো না, তারপর কি হয়েছে, তারপরে মেয়েটার বাপে না থানায় গেছে তোমার নামে মামলা করতে। কি? হ্যাঁ থানায় গেছে মামলা করতে? যে কোনো মুহূর্তে এখন পুলিশ এসে পড়বে, এখন কি করবো শোনা? তুমি কামনা কি করছো? আকাম করলো তোমার ভাই, তুমি ফাঁসায় দিলে আমারে। আচ্ছা তুমি বুঝো না আমি মিথ্যা কথা বলি না, তারপর আমার ভাই ছোট, তাই বলে তুমি আমার নাম বলবা? তাহলে আমি কার নাম বলবো? বাসার ভিতরে আর কোনো ছেলে আছে নাকি? তুমি একটা মানুষ ছিল না, তার নাম বলতে পারলা না? কেমনে বলবো? আমার বাসার ভিতরে তো আমার ভাই আর তুমি ছাড়া কেউ নাই, তো আমার ভাইয়ের কথা তো আমি বলতে পারি না, আমার ছোট ভাই না? কাজের পোলাটার নাম বলতে পারলা না? কাজের পরে তো ছুটিতে চলে গেছে গা। আচ্ছা আমি কি আমি কি আমি কি তোমার শত্রু? শত্রু বাকি লাগে, তুমি আমার জামাই, আমার ভাই তোমার ভাই না, আমার ভাই তো তোমার ভাই, রক্তের না দেখে তুমি আমার। শয়তানের বাচ্চা, তুই যদি আমার সত্যি স্বামী মনে করতি তুই এইভাবে আমাকে ফাঁসায় দিতে পারতি না। মনে হয় দরজা নক করতেছে নাকি? কি? পুলিশ এসে পড়ছে নাকি? তুমি ভয় পাইতেছো কি লেগা? পুলিশ আসলে তো বেশি কিছু করবে না, কয়টা পাশে বাড়ি মাইরা তোমার নিয়ে যাইবো গা। শয়তানের বাচ্চা, ভয় পাবো না। পুলিশ আসলে কি করবে জানিস? পুলিশ আসলে আমার কোমরে দড়ি বাঁধবে, দড়ি বাঁধা টানতে টানতে থানায় নিয়ে যাবে, থানায় যাওয়ার পর আমাকে রিমান্ডে নিবে। না রিমান্ডে নেই, কি হয়েছে? আমার ভাই তোমার ভাই না, কও বাড়ির লোকে তুমি রিমান্ডে যাইবা? রিমান্ডে যাই, ওই যে আমি শুনছি ওই যে রিমান্ডে নিলে তার বলে ডিম দেয়, তোমার ডিম ওই সময় আসছে। আমি যে দরজাটা খুলে দিয়ে আসি। তুই কি পাগল হয়েছিস? তুই কাজটা একদম ঠিক করিস নি। এই পুলিশে আসলে আমি কি করবো? দেখ দরজাটা খুলে দিয়েছি। পাগল হয়ে গেছে, পাগল, দরজা খুলতে যাচ্ছে। তাহলে আমি কি করবো? আমি তো মেয়েটার বাপে না অনেক ভালো, অনেক সহজ সরল, তো আমার দেখে অনেক মায়া লাগছে, আমার বাপের কথা মনে পড়ে গেছে। প্রাণের বাচ্চা, তুই জানিস না আমি থানা পুলিশ ভীষণ ভয় পাই। আমার মতো সহজ সরল একটা ছেলেকে তুই ফাঁসিয়ে দিলি। তুমি পারতা, তোমার যদি নিজের আপন রক্তের ভাই হতো তুমি আসতাছি একটু দাঁড়া। ওই প্রাণের বাচ্চা, তোর জন্যে ফাঁসা গেলাম। তোর কে কয়দিন যাই জেলে দিন কাটাই আসো, ভালো লাগবো। সারাদিন বাসায় তো ভালো লাগে না তোমার। কি আমি জেলে যাবো? জেলেই তো নিবো, ওই যে কইলাম না মামলা করতে গেছে, আমি তোমার ছবি দিয়ে দিছি 2 কপি, ছবি চাইছে। কি? হ্যাঁ 2 কপি ছবি? আইডি কার্ডের ফটোকপিও দিয়ে দিছি। মা গো মা, আমি আমি কইছি কি আমার বাসায় ওই যে আইসেন কতক্ষণ পরও আসবো, মানে ছিল গেট দিয়ে বের হয়ে গেছে, পিছনের গেট থেকে আবার আসবো। শয়তানের বাচ্চা, তুই এত খারাপ কে তুই আমারে ফাঁসায় দিছস? হ্যাঁ আমার ছোট ভাই থানায় যাই থাকবো কেমনে? তোমার ভাই না, আমার ভাই তোমার ভাই না? তাই বলে তুই। ও মা, ও বাবা গো, এই যে আমার জামাই আছে বাসায়, আমি আইতাছি। আস্তে আস্তে। মা, তুমি কি সব ভেঙে ফেলাইবা নাকি? এদিক ওদিক সব ভেঙে ফেলাইতেছ, ওই পড়তাছে পিছন দিয়ে একটা পড়েও গেছে। আমার মাথা কাজ করতেছে না, পুলিশ। এই যে আমার জামাই, আবার শোনা তুমি যে গেটটা খুলো। আমি গেট খুলবো? আল্লাহ রে। এই যে আমার জামাই, পুলিশ ভাই। আস্তে কথা বল, চুপ বন্ধ কর। শয়তানের বাচ্চা, ইচ্ছা করতেছে তোরে। জান শোনো, আমি একটা জিনিস আমি একটা কথা শুনছি, ওই পুলিশকে বলে টাকা দিলে পুলিশে ছুটে যায়, আমি আলমার থেকে টাকা নিয়ে আসবো কয়েক লাখ। আরে বলদের বাচ্চা, পুলিশকে টাকা দিতে চাইলে পুলিশ উল্টো আরো প্যাদানি দিবে, আরো মানে মামলা আরো কঠোর করবে। তা তুমি থানায় যাও গা। কি? হ্যাঁ তাই কদিন থাইকাও, আমি তো তোমরা বাইরে গেলে আমার বাইরে আমি বের করবো খাটের নিচ দিয়ে, ও খাটের নিচে লুকাই রইছে। শয়তানের বাচ্চা, আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ এটা না আমার কল্পনায় ছিল না। তুই কেমনে পারলি নিজের জামাইরে এইভাবে ফাঁসা দিতে? একটা শত্রু এমন কাজ করতে পারে না। তা আমি তোমার নাম কইতে চাই নাই বুঝছো, কিন্তু কি করবো, পরিস্থিতিটা এমনই হয়ে গেছে গা। এখন দেখি কারো না কারো নাম কইতে হইব, এখন কার নাম কম? আমার ভাইয়ের নাম তো আমি কইতে পারি না। শয়তানের বাচ্চার কথা বলবি না। আমার একমাত্র ভাই, আমি কত ছোট থেকে ওরে লালন পালন করে বড় করছি, ওর কিছু হলে তো আমি বাঁচবো না, এর লেগে আমি তোমার নাম কইয়া দিছি। ভালো করছি না? আর আমি থানায় গেলে তুমি ছাড়া যেতে কতদিন, আমি তোমার লাগে প্রতিদিন রান্না করে খাবার নিয়ে যাবো না। তোমারে তো আমি ছোট থেকে বড় করিনি। গো মা, আইতাছি দাঁড়া। কি হবে এখন, কি হবে? জান তাহলে তুমি একটা কাজ করো, তুমি পিছনে দরজা দিয়ে পালাই যাও, পরে আমি পুলিশের দরজা খুলে ওই জায়গাতে পালাই গেছে, তুমি দৌড়াইতে থাকবা। হ্যাঁ শয়তানের বাচ্চা, আমি যদি আজকে বাইসে যাই তোর সাথে আর সংসার করবো না, তোর 3 তালাক দিব। আমি কি জানি না করছি নাকি? তাহলে আমার ভুলবো যে আমি কি ইচ্ছে করে করছি নাকি?
ন্যাকামি করবি না, ন্যাকামি করবি না, শয়তানের বাচ্চা ন্যাকামি করতেছে। হ্যাঁ গোয়াই আস্ত একটা বাঁশ ঢুকে দিয়ে এখন ন্যাকামি মানানো হচ্ছে, তাই না? তোমার যদি আপন ভাই হতো তুমি পারতা। আমার আপন ভাই তোর ওই শয়তানের পুলিশ ভাই আইতাছি আমি। আবার আমার আপন ভাই তোর ভাইয়ের মতো এমন কাজ করতো না। তোর ভাইয়ের তো শিক্ষার দিকে নাই, একটা হারে হারামজাদা। আমার ভাই ভদ্র নম্র সহজ সরল, কিছু বোঝে না। এর আগেও তোর ভাই আমারে ফাঁসায় দিছে। এর আগে তো ওই যে মাইয়া লইয়া হোটেলে গেছিল, ধরা খাইছে, বাগ্যিস আমার ভাইয়ের চেহারা দেখে নাই। আমি আবার ওই যে সাংবাদিকে যাইছিলাম, এর লেগে তোমার ছবিটা দিয়ে দিছিলাম। এর লেগে তোমার একটু মান সম্মান নষ্ট হয়েছিল, বেশি তো আর কিছু হয় না। হয়েছিল চাকরিটা চলে গেছে, বলো তো একটা চাকরি পাইছো তুমি? আমার কি ইচ্ছে করতেছে জানিস, এই সোফাটা তুই এত মাথার উপরে দম 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 করে বাড়ি দিতে। তোমার গায়ে এখন শক্তি এসে করতে সুপা জায়গায় হেলাও তুমি, এমনিতে তোমার গায়ে শক্তি দেয় না। দেখছো কেমনে মুখ মুখ চালাইতেছে। তুমি বলো আমি আর এক কাপ চা বানাই নিয়ে তোমার লেগে। আমার চা আর লাগবো না, ওই চা তুই তোর মধ্যে দিয়ে থাক। তুমি তো আমাদের দিয়ে পুলিশ এখনই বলে আবার আরে যাচ্ছি ভাই, আমি দরজা ভাঙিয়ে আন, আমারে যাইতে দেয় না পুলিশ ভাই, আমার কথা বল, আস্তে কথা বল। আমারে নির্যাতন করে অত্যাচার। কি করবো এখন বুদ্ধি দে। আচ্ছা তুমি একটা কাম করো, আমি গেটটা যখন খুলবো, পুলিশ যখন দেখবো, তুমি নুইয়া দেশ তুলে দেবা। নিয়ে যাম। হ্যাঁ আরে বলদের বাচ্চা, পুলিশ তোর মতো আমার মতো বলদ না। তাইলে তুমি একটা কাম করো, তুমি ওই যে ফলসাদে ওইটা বসে থাকো, সাদে ওই বাথরুমের। বাথরুমে ঠিক আছে। যদি তোমার খোঁজে বেশিক্ষণ পর কিন্তু আমি কইয়া দেবো। কি হ্যাঁ কি বলিস? তাহলে আমার বাইরে খুঁজে পাইবো না, তোমার খোঁজে যায় যদি আমার বাইরে খালি কিছু পাইলা। আরে ভাইরে আস্তে কথা বল, তুই একটু ধুম তো রাখ। আর এক কাম করো তাইলে, তুমি ওই যে একটা লুঙ্গি পরো, একটা পুরনো জামা কাপড় পরে, ওই যে একটু কালি মিলি মেখে চেহারাটা একটু ঢাকার চেষ্টা করো। কুমো এটা কাজের লোক বাজারে পাঠাই দেবো, বাজারে কথা বলে মেরে যাও। কাজটা তুই একদম ঠিক করিস নি। ভালোই তো করছি, আমার বাইরে লোক আমি সব কিছু করতে পারি। আর আমার জন্য আমার জন্য আমার জন্য কি করতে পারিস? সবই তো করলাম তোমার লেগা। পুলিশকে আটকাই রাখলাম, এখন একটা দিনে গেটের ভিতরে। ওয়াই বাঁশ দিয়ে এখন বলতেছিস সবই করতে পারি, তাই না? তুই জীবনের কলঙ্ক, তোর মতো বোঝ আর কপালে জুটছে না, তার কপালে সুখ শান্তি নাই। এমনিতে তো আমার জীবনের সুখ শান্তি সব নষ্ট করে দিছিস তুই। শোনো তুমি বসো, আমি পুলিশের গেটটা খুলে দিয়ে আসি, আমি না তো ভাইঙ্গা ঢুকে যাইব। আচ্ছা এক কাজ কর, ওই লুঙ্গি পরি, লুঙ্গি পরে চোখ মুখে কালি মাখা ওই কাজের লোক তুই বলি। যাও যাও, কান্দো না, বিপদের সময় কত কান্দো না, এত কান্দো না। তুমি কান্দো না, তোমার কান্দন থাকলে আমার কান্দো না। এমনি কেউ কান্দে? তো কেমনি কান্দো না? আরে আল্লাহ রে, আস্তে আস্তে কান্দো, আস্তে আস্তে কান্দো। আমার না ভীষণ ভয় লাগতেছে। ভয় পাইও না, ভয় পাইও না। তুমি ভয় পাইলে আমার শক্তি দিব কেনা, আমার ভরসা দিব কেনা, আমার এই করবো কিনা। তুমি কান্দো না গো, কান্দো না। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, এই যে পুলিশ যদি আমার ধরে নিয়ে যায়, 20 বছর আগে যেন জেল থেকে বের না হতে পারে। আলহামদুলিল্লাহ। কি না ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলে কেন? না আমি মনে করছি ওই যে কইছো যে ওই যে মানে 20 দিনের আগে যেন বাইরে ওই রে কইছো, আমি মনে করছি। কান্দো না, তুমি কান্দো না, তুমি কান্দো না। মরছি? ও মরো নাই? মরলেও মানুষ মনে হয় এইভাবে কান্দে না। তাহলে যাও গা তুমি। তুমি আমার বাসায় দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার জামাইয়ের হায়াত দারাজ করো, আমার জামাই যেন তাড়াতাড়ি পুলিশরা তো ধরা খাইয়ে তার। আরে কি বলিস শয়তানের বাচ্চা, কি বলিস? তুমি ধরা না খেলে তোমার বাইরে ধরে লই। চল তুই সামনে সামনে। ও আল্লাহ গো, আমার জামাইয়ের কি সোপা বন্ধ কর, সোপা বন্ধ কর, তুই সামনে। কান মনে তাইলে। তোমার আর কান্দন মানা লাগবো না। আচ্ছা ওই কাজের ছেলে লুঙ্গি দে আর ওই চোখ মুখে তুমি আইনা লও, পারবো না। কি আমি কাঁদছি না, এতক্ষণ আমার কষ্ট হয়েছে, তুমি আইনা লও। কি বলি তুই? কি বলি তুই? ওই যে লুঙ্গিটা তুমি আইনা লও শোনা। আমি আনো দিব? দাঁড়াও তুমি দাঁড়াও, আমি লুঙ্গিটা কোনখানে জানো? তুমি তো লুঙ্গি পারো না বাসায়। লুঙ্গি ওই যে ওই আলমারির মধ্যে আছে, সেদিন যেটা কিনলাম না মার্কেট থেকে। পুরান লুঙ্গি লাগবো, নতুন লুঙ্গি তাইবা? তোমার তো পুরান লুঙ্গি নাই।
আরে আমি যদি আগে জানতাম গো আমার জামাই রে পুলিশে ধইরা লইয়া যাইব তাইলে কি আর আমি থাম, আল্লাহর রাস্তে থাম। তোর কি বাপ পড়ছে না মা মরছে? তুমি আবার জামাই না? তুই যদি ওই জামাই মনে করতি তাহলে বরাবর বাস দিতি না। চল এখন। ও আল্লাহ গো আমার তো ধরো। ও আল্লাহ গো এই যে। আমার লুকে। তুমি লুকাইবা পুলিশ পুলিশ ভাই